এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ময়দানে উঠবে, ওই ময়দানে তোমরা যদি জিয়াউর রহমানের দল করো, জিয়া থাকবে আগে, তোমরা থাকবা পিছনে। এগুলো জিয়ার দলের কর্মী, এগুলো মুজিবারের দলের কর্মী। এবার 3 নম্বরে আসেন, বাংলাদেশের সবচাইতে মীর জাফর, সবচাইতে বড় মুনাফিক হলো এরশাদ। কথা বলেন। বিগত 16 বছর শেখ হাসিনা একবারের জন্য ক্ষমতায় থাকতে পারত না যদি এরশাদ সাপোর্ট না করত। এই তো বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার, বাংলাদেশের সবচেয়ে বড় মীর জাফর, বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফিক হচ্ছে হোসাইন মোহাম্মদ এরশাদ। এই হোসাইন মোহাম্মদ এরশাদ হোসাইন মোহাম্মদ এরশাদ যেখানে থাকবে, আপনাকেও যারা জাতীয় পার্টি করেন তাদের থাকতে হবে। এবার আসুন, বাংলাদেশ জামাত ইসলামের আমির শহীদ প্রেসিডেন্ট শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল কাদের মেল্লা, তারপরে কি শহীদ আল্লামা সাইদি, কিয়ামতের দিন এরা যেখানে উঠবে, আপনারা যারা জামাত ইসলাম করেন তারা তার সঙ্গে উঠবেন। যারা হাত টাকায় বাতাস খান, চরমনার পিসেব যেখানে উঠবে সেখানেই উঠবেন আপনারা। এভাবে যারা তারা তাবলিগ করেন তাবলিগের সঙ্গে উঠবেন। তাহলে যে যে দল করেন সেই দলের নেতা সহ ডাকা হবে। এবার আপনাকে বলা হবে, আপনার দলের লোক যদি 60% নামাজি হয়, আপনার দল এবং আপনি জান্নাতি। খুব তাড়াতাড়ি নির্বাচন আমার দেশে হবে, কবে হবে তা আমি জানি না। কেউ বলতেছে ডাক্তার মোহাম্মদ ইউনূস 2 বছর থাক, কেউ বলতেছে 3 বছর থাক, কেউ বলতেছে 4 বছর থাক, কেউ বলতেছে 5 বছর থাক, আবার কেউ কেউ বলতেছে ও যেন মোটে না নামে, এরকম বলতেছে না। আর আমাদের বিএনপির ভাইরা বলতেছে যদি নির্বাচন না দেয় এমন হরতাল ডাকবো যে হরতাল বাংলাদেশের লোক চোখই দেখিনি। মাদ্রাসার পেছনে 10 কেজি ধান, এরপরে আশিক পাইক, সুলতান পাইক, দেলুয়াবাড়ি, এমপি পাড়া, বাকি 1000 টাকা। আল্লাহ সকলের দান কবুল করুক। জোরে একটা তাকবীর। সাদিকুল মাস্টার 5 ব্যাগ সিমেন্ট, সাদিকুল মাস্টার দান আল্লাহ কবুল করুক। জোরে একটা তাকবীর দিবেন। আমি আলোচনায় চলে যাই, কালেকশন শেষ, আর দরকার নেই। এবার জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোন সূরা? সূরাতুজ জুমার 24 নম্বর পারা, 39 নম্বর সূরা। 75টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা? 2টা। এখানে 2টার মুদ্দাসসিরে কয়টা? 5টা। এই 2টা আগে শুরু করে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিনের কথা মনে করো, যেদিন আল্লাহ কাজী হয়ে বিচার করতে বসবেন, সেদিন মানুষগুলো 2 দলে ভাগ হয়ে যাবে। একটা দল হবে জাহান্নামী, আর একটা দল হবে জান্নাতি। যারা জাহান্নামী হবে তাদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী দলের লোকদেরকে ফেরেশতা কর্তৃক কোমরে দড়ি বেঁধে লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে একদল অস্বীকারীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলুন তো, যেই দিন মানুষদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেই দিনটার নাম কি? আরো জোরে বলেন, সেই দিনটার নাম কি? কিয়ামতের দিন একদল ফেরেশতারা চারিপাশে ব্যারিকেড তৈরি করে
লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে কোমরে দড়ি বেঁধে বিভিন্ন ভাষা ব্যবহার করতে করতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমনকি এই লোকগুলো যখন জাহান্নামের দরজার সামনে চলে যাবে, জাহান্নামের দরজা কি হবে? খুলে যাবে। জাহান্নামের দরজা কি হবে? আরো জোরে বলেন, কি হবে? খুলে যাবে। বলুন তো এই পদ্মার ওই পাশে কারা আছে আপনারা কি জানেন? আর পদ্মার ওই পাশে যারা আছে তারা কি আমাদের সম্পর্কে জানে? এইবার পদ্মা তুলে দিলি ওই পাশের লোক এই পাশের লোকের দেখতে পাবে কি পাবে না? আমরা ওই পাশের লোকের দেখতে পাবো কি পাবো না? জাহান্নামীরা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে, কোটি কোটি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবীর শেষ উম্মত পর্যন্ত এর ভিতর থেকে কোটি কোটি মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। দরজা এখনো খোলা হয়নি। এবার বাইরের থেকে জাহান্নামী যারা নিয়ে গেছে তারা ফেরেশতারা বলবে, ও মালিক ভাই দরজা খোলো, মাল হাজির। দরজা খোলো, মালেরা কি হাজির। মালিক দরজা খুললো, দরজা খুলে দেখলো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন লোক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। এবার মালিক ভাই বলতেছে বলুন তো মালিক কেডা? জাহান্নামের যতগুলো ফেরেশতা আছে ওদের যে লিডার তার নাম কি? মালিক। মালিক এবার বলতেছে ওই জাহান্নামী লোকদেরকে দেখে বলতেছে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, দ্বার রক্ষক ফেরেশতারা বলতেছে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আয় আয় তোরা এখানে আসলে কেন? তোমরা জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? তোমরা কেন আজকে জাহান্নামে আসলে? তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? বলুন তো জিজ্ঞেস করছে কে? মালিক। জিজ্ঞেস করছে কে? কাদেরকে জিজ্ঞেস করছে? যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। এখনো কারা দাঁড়িয়ে আছে বলিনি, বলো। জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে মালিক বলতেছে, ও ভাই তোমরা জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কোনো রসুল যায়নি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের কাছে কোনো রসুল যায়নি? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি, এই যে কোরআন শরীফের 6666টা আয়াত আছে, এই আয়াতগুলো তোমাদের কাছে পড়ি শোনানোর মতন কোনো রসুল যায়নি? মালিক বলতেছে তোমরা জাহান্নামে আসলে কেন? কোরআন বলা লোক কি তোমাদের সামনে কেউ যায়নি? কোনো রসুল যায়নি? আপনারা সবাই জান্নাতে যান, এটা আমি চাই। যদি কেউ জাহান্নামে যায় আর মালিক যদি জিজ্ঞেস করে যে তোদের কাছে রসুল যায়নি, তোরা জাহান্নামে আসলি কেন, ওই কাফেলায় যদি আপনারা মানদার লোক কেউ থাকেন, কি বলবেন? কি বলবেন? ঠিক তো, তাই বলবেন তো। আসছিল, আমরা কি করিনি? মানিনি। আচ্ছা বলুন তো রসুল এসেছে দেখেছেন কেডা কেডা? হাত তোলেন তো, বলেন। রসুল যে এসেছিল কেডা কেডা দেখেছেন? হাত তোলেন। আমরা কেউ দেখেছি? সেদিন মালিক বাহিনীর কথা শুনে আমাদের বাংলাদেশের চালাক লোকগুলো যদি থাকে, এরা বলবে ফেরেশতা আমরা যে সময় আসছিলাম ওই সময়ের শানে নজুল দেখ, ওই সময়ের এসে রেকর্ড দেখ। আমরা যখন বাংলাদেশে ছিলাম আমাদের সময় কোনো রসুল ছিল না, আমাদের সময় কোনো রসুল আসেনি। কথাটা ঠিক না বেঠিক? অবশ্যই ঠিক। যে দেশের মানুষ একটা ভোট দেওয়ার জায়গায় 70টা ভোট মারে, সে দেশের লোক এরকম মিথ্যা কথা বলবে, এটা আমার বিশ্বাস হয়। গত নির্বাচনে ভোটে পাশ করলো, কেউ ভোট দিতে যায়নি। ওনারা মঞ্চে দাঁড়াই বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, এবারের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। এবার 100% ভোট পড়েছে। এই বক্তৃতা যখন আওয়ামী লীগের নেতা ফুলের মালা পরিয়ে দিচ্ছিল, তখন পাশে ছিল হাই স্কুল। হাই স্কুলের বারান্দায় ছিল কুকুর শুয়ে। কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে বলতে, নেতা কি হইল? কালকে তো কেউ ভোট দিতে আসেনি, পুলিশ তো লুডু খেলিছে, আর আমি তো শুয়েছিলাম এই বারান্দায়, এই দরজার মুখে, কেউ তো ভোট দিতে আসেনি। তুমি কি করিয়ে বললি 100% ভোট হয়ে গেছে, আর সে ভোট সব আমার পক্ষে পড়েছে। এত বড় মৃত্যুক যারা, তারা কিয়ামতের দিন ফেরেশতার সামনে দাঁড়িয়েও বলতে পারে যে আমরা রসুল দেখিনি, আমরা রসুলের যুগে ছিলাম না। একথা আপনারা বলতে পারেন?
এটা আল্লাহ 1450 বছর আগে জেনেছিল, তাই আল্লাহ বলতেছে ওয়ায়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বুঝলাম রসুল তোদের কাছে যায়নি, রসুলের যুগ তোরা পাসনি, কিন্তু আজকে জাহান্নামে আসতে হবে এইটা সতর্ক করার জন্য কোনো আলেম ওলামা কি মান্দার ভূমিতে যায়নি, মান্দার মাটিতে যায়নি। বুঝলাম রসুল পাসনি, কিন্তু ওলামা হজরত পাসনি। তখন আপনারা কি বলবেন? যদি বলেন যে আমাদের কাছে কোনো রসুল যায়নি, আর আমি যদি ওই জায়গায় থাকি, সঙ্গে সঙ্গে বলবো আল্লাহ মান দেয় কেউ না গেলে আমি এখান থেকে 20 বছর আগের থেকে গেছিলাম, কিন্তু ওরা আমার পুলিশ দিয়ে ধরাই দিতে চাইছিল, ওরা আমার মঞ্চে তহমান করে তাড়াইছিল, আল্লাহ এই সেই জাতি, আল্লাহ এরাই আল্লাহ এরাই এরা আল্লাহ আল্লাহ এরাই। বলার অধিকার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়ায়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এরপরে কি বলবে ওটা পরের বক্তব্য, পরের আয়াত। এরপরে আসুন, তাহলে একদল লোক দাঁড়িয়ে আছে জাহান্নামের সামনে, আর ফেরেশতার সঙ্গে কি হচ্ছে? কথোপকথন হচ্ছে, ফেরেশতার সঙ্গে ইন্টারভিউ হচ্ছে। কেন তোরা জাহান্নামে আসলি? তোদের কাছে কি রসুল যাই নাই? কেন তোরা জাহান্নামে আসলি? তোদের কাছে কি আলেম ওলামা যাই নাই? কেন তোরা জাহান্নামে আসলি? তোদের কাছে দিন প্রচারের করার জন্য কি কেউ যাই নাই? এইবার এই লোকগুলো হট্টগোল করতেছে, হট্টগোল করার শব্দ জান্নাতীদের কানে পৌঁছায় গেছে। বলুন তো জান্নাতীরা কোথায় থাকবে? উপরে, আর জাহান্নামীরা নিচে থাকবে। জান্নাতীরা আগেই জান্নাতে চলে গেছে, হঠাৎ করে নিচে অনেক লোকের আওয়াজ শোনা যাবে। এবার জান্নাতীরাই একে অপরে বলবে ও ভাই আজকে তো শান্তির দিন, তার নিচে এত আওয়াজ হচ্ছে কিসে? নিচে আলোক কথা বলতেছ কারা? তখন একদল লোক জান্নাতি মানুষ যারা উপরে চলে গেছে আগেই, তারা জান্নাতের জানালার পাশে এসে বলবে ও ভাই চেল্লাচাল্লি করতে চাও কেন? তোমরা কারা গো? যেই না তাকাবে তখন বলবে তোমরা যে মান্দার লোক, তোমরা যে নওগাঁর লোক, তোমরা যে রাজশাহীর লোক, একই জায়গায় বাজার করতাম, একই এলাকায় ঘোরাফেরা করতাম, একই ভোট কেন্দ্রে গেছিলাম, তুমি জাহান্নামে কেন ভাই? আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে। এবার জাহান্নামী লোকগুলো উপরের দিকে তাকাবে। দলিলটা নেন সূরা মুদ্দাসসির, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা নিচের দিকে তাকায়ে প্রশ্ন করবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, এই মুজরিমদের কাছে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে আসলে কেন? তোমরা দোজখে আসলে কেন? তখন এই লোকগুলো, সব লোকগুলো উপরের দিকে তাকায়ে বলবে, ভাই আমরা 4টে দোষের কারণে এই 4টে দল আমরা জাহান্নামে যাচ্ছি। তাহলে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? আরো জোরে বলেন কয় গ্রুপ? আমরা এই 4 গ্রুপই দাঁড়িয়ে আছে 4টে দলের লোক। ওই উপরের থেকে জান্নাতি ফেরেশতারা আর মালিক একসঙ্গে উত্তর দেবে, তোমরা প্রথম লাইনে কারা আছো ভাই? ওরা উত্তর দেবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যারা প্রথম লাইনে আছি আমরা সব বেনামাজি, আমরা নামাজ সালাত আদায় করিনি। তাহলে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? আরো জোরে বলেন কয় গ্রুপ? তার ভিতরে প্রথম গ্রুপে যারা দাঁড়িয়ে আছে তারা কি? বেনামাজি। তাহলে বোঝা গেল আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জামাত ইসলাম করো, যে দল করো না কেন বেনামাজি জাহান্নামী। এ কথাকে আমি সাদা কাগজে লিখে দিতে পারি? এ কথা আমি সাদা কাগজে লিখে দিতে পারি? যদি এই কথা সত্য না হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা। আল্লাহ বললেন যারা জাহান্নামে যাবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসল্লি ছিল না, যারা নামাজি ছিল না, যারা সালাত আদায় করতো না, তারাই যাবে কোথায়? জাহান্নামে। তাহলে প্রথম লাইনে দাঁড়িয়ে আছে বেনামাজি গ্রুপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লাইনে কারা আছে? পর্যায়ক্রমে বলতে যেয়ে আমার 40টা মিনিট সময় লাগতে পারে। কারণ কয় গ্রুপের পরিচয় দেব? 4 গ্রুপের পরিচয় দিতে গেলে 40টা মিনিট সময় লাগবে। এই 40টা মিনিট পায়খানা লাগুক, পেশাব লাগুক, বাজারে যত বড় মারামারি হোক, এই 40 মিনিট ময়দান ছেড়ে যাব না। কারা কারা রাজি আছেন আর একবার হাত উঁচু করে মালিকের দেখান?
জোরে আর একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। হাত নামান। প্রধান অতিথি একটু ছুটি চাইছে, এখন উনি যাবে কিনা ওটা ওনার ব্যাপার, কিন্তু প্রধান অতিথি বলতেছে আমি একটু ব্যস্ত আছি, আর একটা মাহফিল আছে, উনি যদি যেতে চাই এবার যেতে পারে। আমরা ছুটি দিলাম, তবে আজকের আলোচনাটা সবাই শোনা দরকার বলে আমি মনে করি। জামাত ইসলামের শোনার দরকার, তারপরে বিএনপি শোনার দরকার, সকলের শোনার দরকার। কথা বলেন। আমি কিন্তু কোরআনের দলিল দিয়ে দেখছি, আপনি যদি মনে করেন হুজুর আমি এটা মিলাবো, তাহলে বাংলায় কোরআন শরীফ না আমার সঙ্গে আপনি মিলান। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো হেদায়েত নসিব করে দিতে পারে। এখন প্রধান অতিথি বলতেছে আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, তালি আর আমি যাব না। আল্লাহ ওনাকে সহ সবাইকে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে প্রথম লাইনে দাঁড়াই আছে তারা কারা? আরো জোরে বলেন, বেনামাজি। এবার তাই যদি হয়, আপনি যে দল করেন ওই দলের ভিতরে যদি বেনামাজির সংখ্যা বেশি হয়, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সকল নেতা ডাকা হবে কর্মী সহ। সকল নেতা ডাকা হবে কর্মী সহ। কি সহ? মুজিবারের দাল যারা করেন তারা উঠবেন মুজিবারের সাথে। এতদিন 16 বছর 16.5 বছর শেখ হাসিনা জয় বাংলা। কি শেখ হাসিনা জয় বাংলা স্লোগান যারা দিয়েছেন, সাদা কাগজে লিখে নাও, শেখ হাসিনা মুজিবার যেখানে থাকবে তোমরাও সেখানে থাকবা। এবার আসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের যতগুলো নেতা মারা গেছে, কোন নেতার প্রথমে শহীদ লেখা হয় না। আমাদের জামাত ইসলাম বাদে প্রায় লোকের অন্যান্য দলের নেতাদের প্রথমে শহীদ লেখা হয় না। যেমন বাংলাদেশের কোনো কাগজে লেখা নেই শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান। লেখা আছে, কিন্তু প্রতিটা কাগজ কলমে লেখা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা বলেন ঠিক না ঠিক? বগুড়ার মেডিকেল কলেজ হাসপাতালের নাম কি? শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। সেখানেও শহীদ। ওই যে আমাদের আগে বিমানবন্দর ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর, সেগুলো কেটে দিয়েছে, আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে তার নামের প্রথমে লেখা আছে শহীদ। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ময়দানে উঠবে, ওই ময়দানে তোমরা যদি জিয়াউর রহমানের দল করো, জিয়া থাকবে আগে, তোমরা থাকবা পিছনে। এগুলো জিয়াদ দলের কর্মী, এগুলো মুজিবারের দলের কর্মী। এবার 3 নম্বরে আসেন, বাংলাদেশের সবচাইতে মীর জাফর, সবচাইতে বড় মুনাফিক হলো এরশাদ। কথা বলেন। বিগত 16 বছর শেখ হাসিনা একবারের জন্য ক্ষমতায় থাকতে পারত না যদি এরশাদ সাপোর্ট না করত। এই যে বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার, বাংলাদেশের সবচেয়ে বড় মীর জাফর, বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফিক হচ্ছে হোসাইন মোহাম্মদ এরশাদ। এই হোসাইন মোহাম্মদ এরশাদ হোসাইন মোহাম্মদ এরশাদ যেখানে থাকবে, আপনাকেও যারা জাতীয় পার্টি করেন তাদের থাকতে হবে। এবার আসুন, বাংলাদেশ জামাত ইসলামের আমির শহীদ প্রেসিডেন্ট শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল কাদের মেল্লা, তারপরে কি শহীদ আল্লামা সাইদি। কিয়ামতের দিন এরা যেখানে উঠবে, আপনারা যারা জামাত ইসলাম করেন তারা তার সঙ্গে উঠবেন। যারা হাত টাকায় বাতাস খান, চরমনার পিসেব যেখানে উঠবে সেখানেই উঠবেন আপনারা। এভাবে যারা তারা তাবলিগ করেন তাবলিগের সঙ্গে উঠবেন। তাহলে যে দল করেন সেই দলের নেতা সহ ডাকা হবে। এবার আপনাকে বলা হবে, আপনার দলের লোক যদি 60% নামাজি হয়, আপনার দল এবং আপনি জান্নাতি। খুব তাড়াতাড়ি নির্বাচন আমার দেশে হবে, কবে হবে তা আমি জানি না। কেউ বলতেছে ডাক্তার মোহাম্মদ ইউনূস 2 বছর থাক, কেউ বলতেছে 3 বছর থাক, কেউ বলতেছে 4 বছর থাক, কেউ বলতেছে 5 বছর থাক, আবার কেউ বলতেছে ও যেন মোটে না নামে, এরকম বলতেছে না। আর আমাদের বিএনপির ভাইরা বলতেছে যদি নির্বাচন না দেয়
এমন হরতাল ডাকবো যে হরতাল বাংলাদেশের লোক চোখই দেখিনি। তার মানে কেউ বলতেছে নির্বাচন দেখ, কেউ বলতেছে নির্বাচন দেওয়ার দরকার নাই, কেউ বলতেছে উনি থাক, কেউ বলতেছে ওনার থাকার দরকার। বিতর্কে যাব না, আমি বিতর্কে যাব না, বিতর্কে যাবার আমার দরকারও নাই। তাহলে কিয়ামতে আপনার জাতীয় সংসদ নির্বাচন হলো, জাতীয় সংসদের আসন কত? 300 আসনের ভিতরে 150-51টা যে দল পাবে সেই দল কি করবে? সরকার গঠন করবে। সেটা বিএনপি হোক আর জামাত হোক, যে দল 151টা আসন পাবে সেই দল সরকার গঠন করবে। এটা যদি দুনিয়ার নিয়ম হয়, কিয়ামতের দিন আপনার দলের যত নেতা কর্মী আছে সব দলের নেতা কর্মীরা যদি শতকরা 51% নামাজি হয়, তাহলে জেনে নিও তোমার দল আল্লাহর জান্নাতি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরপরেও যদি না বোঝো তাহলে বুঝতে হবে বগলে এখনো চুল উঠিনি। কথা ঠিক কিনা বলেন? এবার আসুন, এটা একটা বাজার, কথা বলেন ঠিক না বে ঠিক? এই বাজারে কালকে একটা পার্টির সমাবেশ হবে, যে কোনো একটা পার্টি। এই পার্টির সমাবেশ ডাকা হলো, পার্টির সমাবেশে 10,000 লোক এসে গেল, মসজিদে আসরের আজান হয়ে গেল। এবার পার্টি আজান বন্ধ, আজান শোনার পরে আলোচনা বন্ধ করলেন। পার্টির 2-4 জন লোক নামাজ পড়তে গেল, আর বাকি সব পেশাব করি এদিকে এক বাড়ি মারে ওদিকে এক বাড়ি মারে, পানিও নেয় না, নামাজও গেল না। তাহলে ওই দলের ভিতরে বেনামাজি বেশি না কম? তাহলে আল্লাহর কোরআন সাক্ষী দিছে, যেই দলের ভিতরে বেনামাজি বেশি সেই দলটা জাহান্নামী দল, যেই দলের ভিতরে নামাজি বেশি সেই দলটা জান্নাতি দল। তাহলে এবার আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, কোন দলের লোক নামাজি বেশি? যদি বিএনপি নামাজি লোক বেশি থাকে বিএনপির দল করবেন, যদি জামাত ইসলামে নামাজি লোক বেশি থাকে, যদি নামাজি লোকে দল না করেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে কৈফিয়ত দেওয়া লাগবে। এবার আসুন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের 4টা পুরস্কার দেবে। কয়টা? 1 নম্বর, 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে তারা জান্নাতে যাবে। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে তারা দোজখে যাবে না। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে তাদের কবরে আযাব হবে না। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে মরার সময় ঈমান নিয়ে মরবে, বেঈমান হয়ে মরবে না। 5 ওয়াক্ত সালাতের ভিতরেই বরকতগুলো আল্লাহ পাক দান করেছেন। এবার সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 5 ওয়াক্ত সালাতের ভিতরে 4টে পুরস্কার, আপনি একটু ব্যাখ্যা করুন। নবীজি বললেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাদের এই পুরস্কারগুলো হবে। এবার আমি একটু পুরস্কারগুলো ঘোষণা করি। বলুন তো, কোন ওয়াক্তর সালাত আদায় করে ওয়াজ শুনতে বসেছেন? এশার ফরজ নামাজ কয় রাকাত? বেলা ডুবে যাওয়ার পর আর একটা নামাজ পড়েছিলেন, সেই নামাজটার নাম কি? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 আর 3 7 রাকাত নামাজের পাবন্দি যে সমস্ত মুসলমানেরা করবে, কিয়ামতের দিন যখন রোজে মহশরের ময়দানে উঠবে অথবা কবরে যাবে, এই 7 রাকাত নামাজের ওসিলা করে আল্লাহ 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেবে। তাহলে দোজখ বন্ধ করতে গেলে মাগরিবের সালাত আর এশার সালাত বাধ্যতামূলক। তাহলে আমরা যদি দোজখে যেতে না চাই, তাহলে আজকের থেকে নিয়ত করব মাগরিবের সালাত আর এশার সালাত কাজা করব না। 2 নম্বর, যোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? নবী বলেন 10 বছর বয়স হয়ে গেছে ছেলে মেয়ের, এখান থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যদি মাগরিব এশার কাজ যোহরের সালাত আর আসরের সালাত ঠিক মতন আদায় করে, মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের মালিক আল্লাহ তারে বানিয়ে দেবে। এটা কি শুধু পুরুষের জন্য না, নারীর জন্য? তাহলে 4 আর 4 8 টাকার বিনিময়ে 8টা জান্নাতের মালিক বানানো হলো। 4 আর 3 7 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পাক 7টা জাহান্নাম বন্ধ করে দিল। এবার বলুন তো, বাকি আছে 1 ওয়াক্ত, সেই ওয়াক্তটার নাম কি? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই 2 রাকাত নামাজ
যে বাজিনি আদায় করবে আল্লাহ পাক তার দুইটা পুরস্কার দেবে। এক নম্বর পুরস্কার, ফজরের নামাজ আদায়কারীকে আল্লাহ কবরে আযাব দেবে না। তাহলে কবরের আযাব যদি মাফ করতে চান ফজরের নামাজ আদায় করা লাগবে। কারণ জীবনের যত নামাজ আছে ফজরের নামাজ জীবনের সবচেয়ে কঠিন নামাজ। প্রায় নেতাদের প্রায় বক্তাদের প্রায় হুজুরদের কাজা হয়ে যায় কোন ওয়াক্তের নামাজ, ফজরের নামাজ। এই ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে তার কবরে কি হবে না? আযাব হবে না। এই ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে সেই ব্যক্তি মরার সময় ঈমান নিয়ে মরবে, বেঈমান হয়ে মরবে না। তাহলে ঈমান নিয়ে যদি মরতে চান ফজরের নামাজ লাগবে। যদি আপনার কবরের আযাব বন্ধ করতে চান ফজরের নামাজ লাগবে। জাহান্নামের দরজা বন্ধ করতে চাইলে মাগরিবের নামাজ আর এশার নামাজ লাগবে। এবার জান্নাতের দরজা দিয়ে যদি জান্নাতে যেতে চান জোহরের নামাজ আর আসরের নামাজ লাগবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই পুরস্কারগুলো যেখানে আছে সেখানে এই নামাজ আমরা ছেড়ে দেব? জোরে বলেন, ছেড়ে দেব? এবার আসেন আর একটু সামনে যাই। ইস্তাবারাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। এই এলাকার থেকে একজন এমপি বিএনপির হোক আর জামাতের হোক হবে কি? হবে না? যে একজন তো হবে। এইবার বলুন তো ওই এমপি মারা গেলি এই এলাকায় ঘুমই থাকবে না সৌদি আরবে যে ঘুমাবে? এই এলাকায় ঘুমোবে। এবার আমরা যারা বিএনপির অথবা জামাতের লিডারে ভোট দিয়ে এমপি বানালাম তারাও কোন জায়গায় ঘুমোবো? এই এলাকায়। কিয়ামতের দিন যে যেখানে ঘুমাই থাকবে সে সেখান থেকে মাথা উঁচু করবে। উঁচু করার পরে এবার এমপির সঙ্গে দেখা হলো, চেয়ারম্যান সাহেব পিছনে এসে গেছে, চেয়ারম্যানের সঙ্গে দেখা হলো। এবার চেয়ারম্যানের পিছনে যারা কর্মী তারা বলবে, নেতা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নেতা তুমি ভোটে দাঁড়াইছিলে, কি কষ্ট যে করেছিলাম নেতা, তোমার পাশ করার জন্য যে কত লোকের বাড়ি গেছি। এমপি সাহেবের দেখে বলবে, এমপি সাহেব তুমি যখন ভোটে দাঁড়াইলে তোমার তো কেউ ছিল না, 2-4 টাকা আমাদের দিয়েছো। আর আমরা কি কায়দায় বলেছি, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলাভাই, দুলাভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই তুমি এগিয়ে চলো তোমার কোনো ভয় নাই, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে। তাহলে নেতার পিছনে এ জাতের স্লোগান আমরা দিছি না দেয়নি? আরো জোরে বলেন, দিছি না দেয়নি? এবার কোরআন সূরা বাকারা বলতেছে নেতা যখন রোজে মহাশরের ময়দানে উঠবে সকল কর্মীরা নেতার পিছনে উঠবে, স্লোগান দিতে থাকবে, বাহাবা দিতে থাকবে, তার সুবিধা অসুবিধার কথা বলবে। হঠাৎ করে জাহান্নামের আগুন বিরাট লেলিহান শিকা মাথা উঁচু করে বলবে, আও আসো আসো। তখন ইস্তাবারাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, অনুসারীরা নেতারে বলবে, নেতা ওয়ারাউল আযাব। যারা আরবি বোঝেন, ওয়ারা মানে কি? দেখা, আযাব মানে আযাব। আযাব দেখো, জাহান্নামের লেলিহান শিকা দেখো, আমাদের কি কায়দায় ডাকতেছে, শুধু বলতে আহো আহো আহো। নেতা তুমি বলেছিলে জামাত ইসলামের ঠ্যাংগুলো করে দাও, দিয়েছিলাম। তুমি বলেছিলে বিএনপির নেতার নামে মামলা দাও, আমি থানায় গিয়ে বিএনপির নেতার নামে জিডি করেছিলাম। তুমি বলেছিলে কোরআনের মাহফিলের বক্তার নামে দাও, আমি দিয়েছিলাম। তুমি বলেছিলে হুজুরদের নামে মামলা দাও, আমি দিয়েছিলাম। তুমি ছিলে আমার নেতা, আমি ছিলাম তোমার কর্মী। দেখো এবার জাহান্নাম তোমারও ডাকতেছে, আমারও ডাকতেছে। এখন এই ব্যাপারে তুমি একটু জাহান্নামের ব্যাপারে কথা বলো। তখন নেতা বলবে, ও ভাই দুনিয়ায় মাতবারি ছিল, এখানে কোনো মাতবারি খাটবে না। অনুসারীরা তখন বলবে, হায় আফসোস, কোন ইবলিসের দল করলাম, সেই ইবলিস পরকালে কাজে লাগলো না। অনুসারীরা তখন বলবে, আল্লাহ তোমার কাছে মাপ চাই, আল্লাহ নেতারে একটু মান্দায় পাঠাও, আর আমারকেও আর একবার মান্দায় পাঠাও। আমরা কথা দিচ্ছি এই নেতার দল আর করব না, কারণ এ নেতা আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে
পাইতেছে না, সুতরাং এ নেতার দল আমরা করব না। তখন আল্লাহ উত্তর দিচ্ছে, ওমা হুম বিখারিজিনা মিনান নার, জাহান্নাম থেকে নেতার কর্মী কাউকে বাহির করা হবে না। সুতরাং আজকের এই মুহূর্তে এখানে বসেই সিদ্ধান্ত নিতে হবে, যে যে দলের কর্মী আগামীতে যে যে দলের ভোট দিবেন, সেই দলে যদি নামাজি সংখ্যা বেশি হয় আমরা ওই দলে থাকব, আর ওই দলে যদি বেনামাজি সংখ্যা বেশি হয় আমরা কোরআন শরীফ শুয়ে বায়াত গ্রহণ করব, বেনামাজির দলে আমরা নাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? একবারও কি জামাত বিএনপির নাম এসেছে এখানে? আমাদের টার্গেট হবে বেনামাজির দলে আমরা থাকবো না ইনশাল্লাহ। এবার আসুন, নেতা সামনের নির্বাচনে হয়তো 5 জন নেতা আসবে। কয়জন? এই 5 জন নেতাকে আপনারা একজনকে তো বাছাই করবেন নাকি? 5 জন তার এমপি হবে না, হবে কয়জন? এখন সেই লোক কোন লোক এমপি হবে ওটাও কি বলে দেব? না, বলি দেই আমি। কোরআন হাদিসে দিলি সমস্যা কোথায়? আমি তো বিএনপি জামাতের নাম নেবই না। জামাত ইসলাম ভুল বুঝো না, আমি তোমাদের পক্ষে দালালি করার জন্য আসিনি, আমাকে বাইরে আনা হয়েছে কোরআন বলার জন্য। বিএনপির বাইরে ভুল বুঝেন না, আপনারা আমাদের রাজনৈতিক পার্টি, রাজনৈতিক সাথী, দুই পক্ষ ময়দানে কাজ করেছে। আমি আপনার বিরোধী নয়, কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করছি। ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ ফাইন কানু ফি কিরাআতি সাওয়াউন ফাআলামুহুম বিসুন্নাহ ফাইন কানা বিসুন্নতি সাওয়াউন ফাকদামুহুম হিজরা ফাইন কানা ফি হিজরাতি সাওয়াহুম সিন্নাহু ওয়ালা ইউমিনুর রাজুল আর রাজুলু ফি সুলতানিহি ওয়ালা ইয়াকুদু ফি বাইতিহি ইল্লা তাকরিমাতিহি। নবী আমার বলেন, কিয়ামতের দিন মুসিবতের কালে, কিয়ামতের দিন মুসিবতের কালের হিসাব অনুযায়ী আজকে বলতেছি, তোমাদের দলের নেতা হবে সেই লোক, এমপি হবে সেই লোক, যে ব্যক্তি শুদ্ধ করে সহি করে আল্লাহর কোরআন পড়তে পারে। ভাই এখানে কি হচ্ছে? চুপ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, সেই ব্যক্তি এমপি হবে, সেই ব্যক্তি চেয়ারম্যান হবে, সেই ব্যক্তি দলের লিডার হবে যে ব্যক্তি সহি করে কোরআন পড়তে পারে। এবার সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেতা নির্বাচনের সময় এসেছে, যে কয়জন নেতা ভোটে দাঁড়াইছে সব কজন সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে, তখন আমরা কারে নেতা বানাবো? হুজুর বললেন, হাদিসের আমল, হাদিস যার ভিতরে বেশি আছে, অর্থাৎ দাড়ি টুপি সুন্নাত কোরআনের আলোচনায় যার ভিতরে বেশি, ইসলামী ভাবধারা যার ভিতরে আছে, হাদিস যে ব্যক্তি বেশি জানে, হাদিসের এলেম যার ভিতরে আছে, তাকেই তোমরা নেতা বানাও। ইয়া রাসূলুল্লাহ, যারা নেতা হবে তারা কোরআন সহি করে পড়তে পারে আর মুখে দাড়ি মাথায় টুপি দুইজনের সমান, তাহলে নেতা বানাবো কার? হুজুর বললেন, বিগত 16 বছর নয়, সারা জীবন যেই ব্যক্তি ইসলামের জন্য বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসলামের জন্য বেশি মামলা খেটেছে, ইসলামের জন্য বেশি হাজত খেটেছে, ইসলামের বেশি বেশি ঘর বাড়ি ছেড়েছে, তোমরা এই হিজরতকারীরে নেতা বানাও। প্রথম নেতা বানাবা যে ব্যক্তি সহি করে। এবার যদি সব কজন নেতা সহি করে কোরআন পড়তে পারে, তাহলে সেই ব্যক্তিরই নেতা বানাবা যার ভিতরে হাদিসের জ্ঞান বেশি। এইবার হাদিসের জ্ঞান যদি 3 জনের সমান থাকে, তাহলে নেতা বানাবা সেই লোকের যে ব্যক্তি ইসলামের জন্য বেশি সময় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওটাও যদি সমান হয়, নবী বললেন, তাহলে যারা নেতা হবে বলে সামনে এসেছে, দেখবা তাদের ভিতরে বয়স কার বেশি। যার বয়স বেশি, যে মুরব্বী, তারে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, 4 জন লোক চেয়ারম্যান হবে বলে আসছে, 4 জন লোক এমপি হবে বলে আসছে, 4 জনের বয়স 50, সই। হুজুর বললেন, তাহলে সেই ব্যক্তির নেতা বানাবা যেই ব্যক্তির স্ত্রী পর্দায় থাকে। ইয়া রাসূলুল্লাহ, 4 জনের স্ত্রী সব বোরকা পরে বাহির হয়। হুজুর বললেন, তাহলে সেই লোকের নেতা বানাবা যেই লোকের স্ত্রী দেখতে সুন্দরী, কারণ যার ঘরে সুন্দরী স্ত্রী থাকে সে নেতা হয়ে কালো মেয়ের হাত ধরে টানবে না।
এই জন্য দেখবা কার ঘরের ভিতরে কার ঘরের স্ত্রী সুন্দরী, ইয়া রাসূলুল্লাহ সেটাও যদি সমান হয়, নবী তখন একটু ধমকের স্বরে বললেন, তাহলে এক জায়গায় বসে সিদ্ধান্ত নেবা কে জনদরদি, কে জনগণের কাজ করবে, কার হাতে দায়িত্ব দিলে দেশের গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠা থাকবে, তারে তোমরা নেতা বানিও। তাহলে রসুল বললেন কয়টা গুণীর কথা? আরো জোরে বলেন কয়টা গুণীর কথা? এই 6টা গুণ বাছাই করে আগামী নির্বাচনে আমরা নেতা তৈরি করব। ইনশাআল্লাহ। এরপরে আপনাদের আরেকটা বুঝ দেই, সামনে নির্বাচন আসলে পরে যদি 4 জন ভোটে দাঁড়ায়, 4 জনের দাওয়াত করবেন প্রতিদিন একজন করে মাগরিবের নামাজে। আপনি কালকে মাগরিবের নামাজে আসবেন বাজার মসজিদে, আসার পর ওনার বলবেন যে আপনি তো কিছুদিন পরে 2 লক্ষ মানুষের নেতা হবেন, তা আজকে আমাদের এই বাজারে 300 লোক মসজিদে আছে, 300 লোকের একটু ইমামতি করেন। চলবে 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 চলবে। ওই একটা লোক চলে যাচ্ছে কেন? আল্লাহ, কয়জন লোক, কয় শ্রেণীর মানুষ দাঁড়াই আছে? তার ভিতরে কয় শ্রেণীর ব্যাখ্যা হচ্ছে? ইন্টারভিউ নিচ্ছে কারা? ওপরের জান্নাতি আর এই ফেরেশতারা। আর ইন্টারভিউর উত্তর দিচ্ছে কারা? জাহান্নামীরা। জাহান্নামীর প্রথম সারিতে যারা আছে তারা কিন্তু উত্তর দিচ্ছে, আর এখনো কয় সারি বাকি আছে? তাহলে 1 সারি সহ্য করতে পারতেছে না, 3 সারি সহ্য করতে গেলে তো আপনাদের পায়খানা হয়ে যাবে। সহ্য করার মতন ক্ষমতা আছে তো আপনাদের? ইনশাল্লাহ ক্ষমতা আছে তো? বলুন তো, একবারও জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে যাবার কথা বলেছি? বিএনপি ক্ষমতায় যাক এটা চাই কি চাই না তাও একবারও বলেছি? আমি কোরআন হাদিস দিয়েই বোঝানোর জন্য চেষ্টা করছি, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি 4 দিন 4 জনের দাওয়াত করবেন কোন নামাজের ইমামতি করার জন্য, তবে জোহরের আর আসরের ইমামতি করতে দেবেন না, কারণ জোহরের আর আসরের ইমামতি করতে গেলে ইমাম কি পড়ে কেউ জানে না। এই জন্য বাতিনি তেলাওয়াত সেখানে দেবেন না, যেখানে জাহিরি তেলাওয়াত আছে সেখানে দেবেন। এরপরে যদি আপনার ওই ইমাম সাহেব যিনি 2 লক্ষ মানুষের ইমাম হবে 2 মাস পরে, এই লোক যদি মসজিদে ইমামতি করতে না পারে, তাহলে বুঝতে হবে এই লোক সমাজের ইমাম হয়ে টিকতে পারবে না। এই জন্য মসজিদের ইমাম যে ব্যক্তি হতে পারবে না, আগামীতে সিদ্ধান্ত নেব তাদেরকে আমরা জাতির নেতা বানাবো না।